মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আচ্ছা আচ্ছা, তুমি এই যে 93% মার্কস দিয়ে পাস করেছো। বাড়িতে হতো আমার মা খুব খুঁজে খুঁজে টিচার্স কালিয়াগঞ্জের বেস্ট টিচার্সদেরকে দিয়ে আমাকে পড়িয়েছেন, সারা দিন রাত আমাকে পড়িয়েছেন তিনি। আপনারা দেখছেন বর্তমানের কথা, সোজা সাপটা। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। নমস্কার, আমি তপন চক্রবর্তী বলছি। বর্তমানের কথার পরিচালনায় যে সোজা সাপটা শুনছেন, আজকে সেই সোজা সাপটা আমরা শুরু করতে চলেছি। তো আজকে সোজা সাপটায় আমাদের আমরা অতিথি বলবো না, আমাদের খুব কাছের, আমাদের ঘরের মেয়ে ড্রিমি সরকার, তাকে নিয়ে বসছি। ড্রিমি হচ্ছে সেন্ট জেভিয়ার্স থেকে মাধ্যমিক পাশ করেছে 93% মার্কস নিয়ে, আইসিএসসি বোর্ডের মাধ্যমে, তাই তো? তো আপনারা দেখছেন ড্রিমি সরকার, আমাদের কালিয়াগঞ্জের মেয়ে। আচ্ছা, তুমি কবে থেকে এই সেন্ট জেভিয়ার স্কুলে কোন ক্লাস থেকে পড়া শুরু করেছো? আমি একদম কেজি 1 থেকে। 12 বছর হলো। 12 বছর? হ্যাঁ। আচ্ছা, 12 বছরে এবার তুমি মাধ্যমিক পরীক্ষা দিলে, তাই তো? আচ্ছা, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো? 93%। 93%। আচ্ছা, তোমাদের এই যে সেন্ট জেভিয়ার স্কুল, এটা একটা খুব বড় প্রতিষ্ঠান, নামকরা প্রতিষ্ঠান, আমাদের সর্বত্রই এর নাম আছে। সেখানে সেন্ট জেভিয়ার্সে এই আইসিএসসি বোর্ডের কোনো বড় ইয়ে পেয়েছে, জায়গা, স্থান দখল করেছে কি কেউ? করেছে না? নামটা বলতে পারবে? রচিত আগরওয়াল। হ্যাঁ, রচিত আগরওয়াল। রায়গঞ্জের মেয়ে? রায়গঞ্জের ছেলে। রায়গঞ্জের ছেলে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তো তুমি তো সেন্ট জেভিয়ার্স থেকে পড়াশোনা করেছো, তো নিশ্চয়ই একটা তোমার লক্ষ্য আছে যে আমি এই কারণেই ইংলিশ মিডিয়ামে ছাত্রী হিসাবে পাশ করেছি। এবার ওখানেই তো তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেবে পরীক্ষা? না, আমি সিবিএসই তে ভর্তি হয়েছি। ও, তুমি ওখান থেকে অন্যখানে গেছো সিবিএসই? সেটা কোথায়? সারদা বিদ্যা মন্দির। সারদা বিদ্যা মন্দির, সেটা রায়গঞ্জেই? আচ্ছা, তো ওখানে ভর্তি হওয়ার ওখানে সুবিধাটা কি? সুবিধা বলতে, আমি ছোটবেলার থেকে শুনে এসেছি যে আইসিএসসি থেকে সিবিএসই তে গেলে পরীক্ষা দেওয়াটা বা কম্পিটিটিভ এক্সাম দেওয়াটা, নিট বলুন, জেই বলুন, সবকিছুতে একটা ফার্স্ট হ্যান্ড পেয়ে যাবো, একটা সুবিধা আছে। ওই কারণে ওই লক্ষ্য নিয়ে আমি ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, তুমি এই যে 93% মার্কস নিয়ে পাস করেছো, তোমার বাড়িতে মা বাবা এই পড়াশোনার ব্যাপারে কি রকম সাহায্য করেছে? আমার মা আমার ছোটবেলার থেকে যথেষ্ট আমার পিছনে খেটেছেন। আমার বাবা একজন বিজনেসম্যান, সারাদিন দোকানে থাকার পর অত সময় দিতে পারেননি, তাও ফাইন্যান্সিয়ালি আমার বাবা অনেক হেল্প করেছেন। টিউশন বলুন, যাই বলুন, আমার মা আমার সব পড়াশোনার যে ব্যাচ গুলো, ওগুলো আমার বাড়িতে হতো। আমার মা খুব খুঁজে খুঁজে টিচার্স কালিয়াগঞ্জের বেস্ট টিচার্সদেরকে দিয়ে আমাকে পড়িয়েছেন, সারা দিন রাত আমাকে পড়িয়েছেন তিনি। বাংলার সাবজেক্ট বলুন, আর্টস, হিস্ট্রি, জিওগ্রাফিতে অনেক হেল্প করেছেন। তার তোমার এই রেজাল্টের পেছনে তোমার মাকেও অনেক স্টাডি করতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে, তাই না? দুজনের এফেক্টটা তুমি পেয়েছো আর কি। তোমার মায়েরও কিন্তু বিশাল একটা এখানে একটা ইয়ে আছে, কি বলবো, বিশাল ভাবে সাহায্য করেছে তোমাকে। নাহলে তুমি এই জায়গায় যেতে পারতে না। বাবাও তোমাকে সাহায্য করেছে, কিন্তু বাবার চেয়ে আমি দেখছি মাই বেশি সাহায্য করেছে পড়াশোনার ব্যাপারে, এই ব্যাপারে, তাই তো? বই কিনে, সেগুলো তো দেবেই। এখন ব্যাপার হচ্ছে, এখন যে সমস্ত ছাত্রছাত্রী, আমাদের ঘরের ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে,
তাদের মানে আমাদের ছেলে মেয়েদের থেকে চিন্তা ভাবনাটা, পড়াশোনাটা আমাদের বেশি করতে হয় তোমাদেরকে নিয়ে। তোমরা পড়াশোনা করছো কিন্তু ভাবনা চিন্তা নানান রকম তুমি কেমন করে ভালো হবে, কেমন করে কত নাম্বার বেশি পাবে, কোন মাস্টারের কাছে গেলে, কোন শিক্ষকের কাছে গেলে ভালো হবে, এগুলো সমস্ত ব্রেনের কালচারটা করে মা বাবা, তাই না? তোমাকে অতটা করতে হয় না। সেই কালচারের সেই পরিকল্পনাটা তোমার মা বাবা ভালোভাবেই করেছে, যার জন্য 93% মার্কসটাও তুমি পেয়েছো। তো এই যে 93% মার্কস পেয়েছো, ভালোভাবে করেছো, আবার উচ্চ মাধ্যমিক দেবে। উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে তোমার কি মানে ভবিষ্যতে কি হবার ইচ্ছা আছে? আমার ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা। আমাদের যে দোকান আছে সেটা ফার্মেসি, অনেক ডাক্তাররা বসে। মানে তুমি এসে পরে বসবে নাকি? আমার এটা ইচ্ছা, মানে এত ছোটবেলা থেকে ডাক্তারকে দেখে দেখে বড় হয়েছি, ওদের থেকে একদম 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 একদম। তো ওই মানে ভিতরের থেকে একটা মানে আওয়াজ দেয় যে হ্যাঁ ডাক্তার হলে একটা আছে। হ্যাঁ না, এটা ভীষণ ভালো লাগলো, কারণ তোমাদের বাড়ির যে এই চিকিৎসকের ব্যবসাটা, সেটা তুমি অনুসরণ করেই উপর দিকে যাওয়ার একটা চেষ্টা করছো, যে না আমি ডাক্তার হব। যেহেতু আমার বাড়িতে বিশাল আছে, ওষুধের দোকান আছে, কালিগঞ্জের খুব নাম করা ওষুধের দোকান আছে, আমি নাম বলতে চাই না, কিন্তু খুব নাম করা ওষুধের দোকান। আমরা ছোট কাল থেকেই দেখে এসছি, এটা কালিয়াগঞ্জের মধ্যে সবচেয়ে বড় দোকান ওষুধের। তো সেই বাড়ির মেয়ে নিশ্চয়ই ডাক্তার হবে, এটা তো আমরা আশা করি, আমরা কালিয়াগঞ্জের মানুষেরাও আশা করতে পারি। তো আমরা অনেক কিছু তোমার কাছে শুনলাম, আরো শুনবো। আমরা একটা ছোট্ট সাময়িক বিরতি নেব। আপনারা সামনে থাকুন, সোজা সাপটা দেখুন, লাইক করুন, শেয়ার করুন, আমাদেরকে উৎসাহিত করুন। আপনারা দেখছেন বর্তমানের কথা, সোজা সাপটা। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন
প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি। কাঠের বিকল্প একমাত্র কাঠ। 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের 100% গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার, নয়া বস্তি, চাম্পাশাড়ি, শিলিগুড়ি। যোগাযোগ নম্বর 8927602660 অথবা 9832225261। আমরা সাময়িক বিরতির পর আবার ফিরে এলাম। আপনারা দেখছেন সোজা সাপটা। তো আমার ড্রিমির কাছে প্রশ্ন, তো দেখো মাধ্যমিক পরীক্ষা 2 রকমের আছে। একটা হচ্ছে তোমার সেই আইসিএসসি বোর্ডের বা সিবিএসই বোর্ডের আছে, আর একটা আছে আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। তো দুটার সম্পূর্ণ আলাদা, তোমাদের পড়াশোনার সিস্টেমটা আলাদা। ইংলিশ যেহেতু ইয়ে অনুসারে হচ্ছে আর কি, ইংলিশ মিডিয়াম, আর বাংলা মিডিয়ামটা আলাদা। তো তুমি ভালো রেজাল্ট করার জন্য তুমি যথেষ্ট চেষ্টা করেছো, এবং কিভাবে চেষ্টা করতে, কতক্ষণ তুমি পড়াশোনা করতে দিনে? বলতে গেলে আমাদের ইংলিশ মিডিয়াম আইসিএসসি তে তো স্কুল যাওয়াটা কম্পালসারি ছিল। তো ওই স্কুল থেকে ফিরে আসার পরে 4টা 4:30 বেজে যেত। তারপর টিউশনস হতো, তো ওই টিউশন চলতে চলতে রাত 10টা বেজেই যেত। তো ওইভাবে সেলফ স্টাডিটা আমি ওইভাবে করতে পারিনি। টিউশনের মাধ্যমে অনেক পড়েছি, সেলফ স্টাডি করেছি 1 থেকে 2 ঘন্টা, মানে যতটা আমি রাতে পেতাম। তো এক্সাম প্রিবোর্ডস এর আগে অবধি এইভাবে পড়েছি। তারপর প্রিবোর্ডস এর পরে স্কুল বন্ধ হয়েছে। তারপর সেই 1 থেকে 1.5 মাস যে ওই তখন হচ্ছে ওই সন্ধ্যাবেলা থেকে রাত তো বলবো না, সকাল 4টা 5টা 6টা এরকম বেজেই যেত পড়তে পড়তে। এটাতে আমার ঠাম্মারও অনেক মানে হেল্প হয়েছে। আমার ঠাম্মা আমার পাশে জেগে থাকতো সারা রাত। লাইট তো জ্বলতো, যেহেতু পড়াশোনা করতে আমার ঠাম্মা সারাক্ষণ জেগে থাকতো। তো ওইভাবেই 4টা, মানে ঠাম্মা তোমাকে সবসময় আগলিয়ে রাখতো যে ভালো রেজাল্ট যেতে হয়, আমার নাতনি যেন একটা ভালো জায়গায় যেতে পারে, তাই তো? তো আচ্ছা, তুমি এই যে যারা ধরো তুমি তো এবার মাধ্যমিক পাস করলে আবার উচ্চ মাধ্যমিকে যাবে, এই যে যারা আগামীতে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তাদেরকে তুমি কিভাবে পড়াশোনার কথা বলবে? যে একটা টেক্সট বুক সেটা থরলি পড়তে হবে, না তোমার কোনো আলাদা কোনো টেকনিক আছে? আমি
আমার মানে মা বাবা মানে শিখিয়েছেন, বা আমার টিউশন টিচাররাও বলেছেন যে মানে পড়া মুখস্থ করার থেকে কনসেপ্টটা বোঝা আসল দরকার। কারণ কোয়েশ্চেনে মানে কোয়েশ্চেন গুলো কখনো বই থেকে একদম ছেপে দিবে না, সেটা ঘুরিয়ে ফিরিয়ে। এখন তো দিন দিন হচ্ছে পড়াশোনার লেভেল যথেষ্ট বেড়েছে, তো এবার সবসময় তো আমরা হচ্ছে বই থেকে যেটা বইতে লেখা আছে ওটা তো পাবো না আমরা। তো ওখানে কনসেপ্টটা আসলে ধরতে হবে, ওই কনসেপ্টটা নিয়ে কোশ্চেন বিভিন্ন ভাবে ঘুরিয়ে আসতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ, মানে আমাদের ব্রেইনে আমরা কতটা জিনিসটাকে ক্যাপচার করতে পেরেছি ওটাই হচ্ছে আজকালকার এক্সামেটা দেখা হয়। বলবো না এটা খুবই কঠিন হয়, শুধু কনসেপ্ট মানে ভালো মতো বুঝলে জিনিসটা খুবই জলের মতো সোজা হয়ে যাবে। আচ্ছা, তুমি তো এবার প্রথম মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেন্ট জেভিয়ার্সে, তো মাধ্যমিক পরীক্ষা হচ্ছে প্রথম মানে পরীক্ষার একটা প্রথম ধাপ, মানে এগিয়ে যাওয়ার প্রথম এই 1 2 3 4 থেকে পড়ে 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 মাধ্যমিকের জায়গায় ওইখানে একটা প্রথম তোমাকে পরীক্ষা দিতে হবে, জীবনের প্রথম পরীক্ষা। এই জীবনের প্রথম পরীক্ষা দিতে গিয়ে তোমার ভেতরে ভেতরে কোনো একটু ভয় বা আতঙ্ক এরকম ছিল না যে এই কি ধরনের কি হবে পরীক্ষা? কোনোদিন তো মাধ্যমিক পরীক্ষা তো আর আগে কখনো দিইনি, এবার প্রথম দিতে যাব, সেই ব্যাপারে কিছু বলো, তোমার কি রকম কি ছিল আর কি? মানে এবার আমাদের আইসিএসসি তে তো হচ্ছে যে সেন্টার গুলো হয় আমাদের স্কুলেই হয়, তো ওই মানে নতুন জায়গা যে হয়তো নতুন জায়গায় গিয়ে কেমন হবে টিচার, কেমন ভাবে পরীক্ষা দেবে, ওই ভয়টা আমার মধ্যে ছিল না। আচ্ছা, এবার আমার মা শিখিয়েছে ছোটবেলার থেকেই যে যদি কিছুতে ভয় হয় সেই জিনিসটা ভালো মতো আমরা দিতে পারবো না, তো ওই মনে যে হয়তো মানে যা পড়ে এসেছিল সেটাই তো লিখবো, তো ওই মানে ওইখানে অতটা ভয় পাইনি বলতে। বাহ, এটা একটা সাহসের মানে তোমাকে অভিনন্দন জানাতেই হয় যে তোমার সেই রকম ধরনের তুমি পুরো সাহস নিও যে না আমি পরীক্ষা দেবো, পরীক্ষার মতোই দেবো, ভয়ের কোনো ব্যাপার নেই। এটাই তোমার, এটা একটা বড় একটা কনফিডেন্স ছিল তোমার। তো এই যে সমস্ত সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলোর মধ্যে তুমি কোন সাবজেক্টে বেশি পছন্দ করতে এবং তার উপরে খুব বেশি জোর দিয়েছো, সেটা যদি বলতে। আমার প্রিয় সাবজেক্ট বলতে গেলে ম্যাথস এন্ড বায়োলজি, এই দুটো সাবজেক্ট মানে আমার খুবই পছন্দ, এটা নিয়ে আমি আগাতে চাই জীবনে। আচ্ছা, তো মানে ওই দুটো সাবজেক্টে খুব প্রাণপণ দিয়ে খেটেছি, ওটাতে পড়েছি আমি। আর মানে মানে ভবিষ্যতে তো কিছু বলা যায় না, যদি আমি হচ্ছে হয়তো নিটস বা মানে ডাক্তার নাও হতে পারি, আমি বায়োলজি আর ম্যাথস নিয়ে আমি অনেক দূর আগাতে চাই। আচ্ছা, তুমি ম্যাথ আর বায়োলজি এই দুটোতে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো এবং তোমার পছন্দেরই সাবজেক্ট, এতে মোটামুটি কি রকম নাম্বার এসছে? এটা ম্যাথে হচ্ছে আমার 92 এসেছে 100-তে, তো ভালো হয়েছে। মানে আমি আরেকটু এক্সপেক্ট করছিলাম, কারণ আমি যেভাবে এক্সাম দিয়ে এসেছি আমি মানে 95 এর নিচে আমি পাবো না, এটা আমি ধরেই রেখেছিলাম। আমি 90 অ্যাটলিস্ট 98 99 পাবো। এবার জানি না কি হয়েছে। আর বায়োলজিতে 95 পেয়েছি, একটু মানে বললাম না এখন কনসেপ্ট বেসড, এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসছে। এবার আইসিএসসি নতুন হচ্ছে মানে কোশ্চেন প্যাটার্ন এসেছে, তো আমরা প্রথম ব্যাচ যে ওই টাফ কোশ্চেন প্যাটার্নটা করলাম, তো ওই হিসাবে একটা শিক্ষা পেলাম যে হ্যাঁ একটু কোশ্চেন গুলাকে একটু বুঝে শুনে উত্তরগুলো দিতে হবে। তো ওইখানে যেগুলো কোশ্চেন একটু মানে ঘুরিয়ে পেছিয়ে এসেছিল ওগুলাতেই হয়তো মার্কস গেছে। তোমাদের ধরো তুমি যে সমস্ত পড়াশোনা করেছো, যেভাবে পড়েছো, তো আগামীতে যারা আসবে তাদেরকে তোমার বার্তা কি থাকবে? আমি বলবো যে প্রিভিয়াস ইয়ারে 10 বছর না হলো অ্যাটলিস্ট 5 বছরে যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন গুলো এসেছে ওগুলাকে ভালো মতো একদম ব্রেনের মধ্যে সেট করতে হবে, এবং বইতে যেগুলা আছে বইয়ের বাইরে, বই সিলেবাসের বাইরে তো এমন কিছুই দিবে না। সিলেবাসটাকে কনসেপ্টটাকে একদম ধরে রেখে কোশ্চেন প্র্যাকটিস করতে যাও। স্যাম্পল পেপার আছে, স্পেসিমেন পেপার আছে, যেগুলা বোর্ডস থেকেই দেওয়া হয় অনেক সময়, ওগুলাকে প্র্যাকটিস করো, ওটাই অনেক হেল্প করবে। আচ্ছা আচ্ছা, তুমি তো পড়াশোনায় ভালো, যেহেতু সেন্ট জেভিয়ার্স এ যারা পড়ে তারাই আমরা জানি পড়াশোনাতে খুবই ভালো। তো তোমার এই পড়াশোনার সাথে
আর কি কি করো বাড়িতে করেছো? আমি নাচ শিখতাম ছোট, আমার যখন 2.5 বছর বয়স তখন থেকে আমি নাচ শিখি, অনেক বছর হয়ে গেল। তো রিসেন্টলি আমি নাচ ছেড়ে দিই, তো যেহেতু আমার মিস মারা গেছেন, তো তারপর ওইভাবে নাচ করিনি আমি, কিন্তু স্কুলের সব প্রোগ্রামে আমি থাকতাম। এবং নাচ বাদ দিয়ে আমি ওই স্টোরি বুকস পড়ি, যখন আর একটু তো টাইম পাস, দোকান আছে দোকানে ঘুরে বেড়াই এরকম। এমনি সবচেয়ে তোমার সারাদিনের প্রিয় কাজটা কি? সারাদিনের প্রিয় কাজ বলতে গেলে আমার ছোট ভাই আছে, ওর সাথে টাইম কাটাতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, ওর সাথে খেলতে খুব ভালো লাগে আমার। ছোট ভাইয়ের সাথে? হ্যাঁ। আচ্ছা, তুমি এমনি গান বাজনার সাথে যুক্ত আছো? না, আমি গান বাজনার সাথে যুক্ত নেই, কিন্তু গান করতে আমার ভালো লাগে। আমার বাবা হচ্ছে অনেক ভালো গানে ছিলেন, তিনি অনেক প্রাইজ পেতেন, তো হয়তো ওখান থেকে হয়তো আমার দু লাইন একটু গান হয়ে যাক না কেন? ছোট 2 লাইন করো তুমি, তোমার মতো। এটা তো কোনো বিশাল কোনো জায়গায় নয়। এটা আমরা বলতে চাই যে আমাদের কালিয়াগঞ্জে যারা কৃতি মেয়ে, তারা সব দিক দিয়ে এগিয়ে আছে। তারা একটু হলেও গান বাজনা জানে, পড়াশোনা ভালো জানে, নাচতে জানে। এই জন্যই আমার প্রশ্ন যে তুমি 1 লাইন হলেও একটু গান গাও। আমি দেখাতে চাই যে আমাদের মেয়েরা সেই লতা মঙ্গেশকর হয়নি, কিন্তু গানটা বোঝে, গানটার দিকেও নজর আছে, যেমন পড়াশোনার দিকে নজর আছে। করো তোমার যেটা ভালো মনে হয়। আমি তাহলে 2 লাইন। হ্যাঁ, 2 লাইন। ভালো গান করি, আমি শিখিনি কখনো। আমরা মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। তো আমি তো বলেছিলাম যে আমাদের মেয়ে গানও জানে। তুমি বললে আমি ভালো গান গাইতে পারি না, কিন্তু আমি তো দেখছি তুমি তোমার গানের কনসেপ্টটা ভালো আছে, গানের ভালো রিদিম আছে। তুমি হয়তো চেষ্টা করলে তুমি ভালো গায়িকাও হতে পারতে, কিন্তু যেহেতু তুমি পড়াশোনার দিকে চাপটা বেশি দিয়েছো, সেটা গানটাকে একটু এক সাইডে রেখেছো আর কি। তো যাই হোক, আমরা ডিমির কাছে অনেক কিছু শুনলাম, এবং ডিমি অনেককে আগামীতে যারা পরীক্ষা দেবে বা সেন্ট জেভিয়ার্স থেকে, তাদের প্রতিও একটা বার্তা দিল যে খুঁটিনাটি সবকিছু বিষয় পড়তে হবে। পড়াশোনা শুধু মুখস্থ বিদ্যা করলে হবে না, তোমাকে গোটা বইয়ের মধ্যে ঢুকতে হবে, নানান রকম কনসেপ্ট নিয়ে তোমাকে আলোচনা করতে হবে, যেহেতু এখন কোশ্চেন, নানান ধরনের কোশ্চেন এখন আসে। তাই আজকে আমরা ডিবির মুখে সব শুনলাম। আগামীতে যারা পরীক্ষা দেবে তারাও নিশ্চয়ই শুনবে আমাদের এই আজকের সোজা সাপটা যে আলোচনাটা হলো, তাতে তোমাদেরও উপকার হবে আগামীতে। তো আজকে আমি ডিবিকে এখানেই ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা যারা সোজা সাপটা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, ভালো শেয়ার করবেন, ভালো লাইক করবেন, এই আশা রেখে আজকের সোজা সাপটা এখানে শেষ করছি। নমস্কার।